ভারতের সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালালো পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে আটক করা হয়েছে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। এছাড়াও জোর করে পুলিশ বাসে তুলে নেওয়া হয়েছে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে। মাটিতে লুটিয়ে পড়া ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে রীতিমতো পাজাকুলে করে পুলিশ বাসে তোলা হয় এই রাজনীতিবিদকে। ছাত্র মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাংলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতারা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, তারা দীর্ঘক্ষণ অবস্থান নেওয়ার পর মোদী সরকার প্রাথমিক দাবি মেনে নেওয়ার কথা জানান। এরপরে অবস্থান নেয় তাদের জোরপূর্বক আটক করা হয়। রাহুল গান্ধীকে যখন পুলিশ সদস্যরা ধরে নিয়ে যাচ্ছিলেন তখন তার নাক থেকে রক্ত বের হতে দেখা গেছে। ফলে এই আন্দোলন এখনো শুধু নিজ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মধ্যে সীমাবদ্ধ নেই বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো, বরং ধীরে ধীরে তা রূপ নিচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে এক বিশাল জাতীয় রাজনৈতিক ইস্যুতে। ছাত্রদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন ফাঁস ও অনিয়মের প্রতিবাদে আয়োজিত সংসদচালক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দিল্লির মসনদ কি তবে সত্যি কাঁপতে শুরু করেছে? 40 বছরের রেকর্ড ভেঙে সংসদ ভবনের দোরগোড়ায় পৌঁছে গেছে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। একদিকে প্রশ্ন ফাঁস, আরেকদিকে শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিবাদে রাজপথে ককরোচ জনতা পার্টির তরুণ সমাজ। অন্যদিকে দেশকে মার্কিন স্বার্থে বিক্রির অভিযোগে দিল্লি অভিমুখী কোটি কোটি কৃষক। ইতিহাস বলছে, ছাত্র আর কৃষকরা যখন একসাথে রাজপথে নেমে আসে তখন স্বৈরাচারের পতন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। গতকাল দিল্লির রাজপথ যা দেখেছে তা মোদী সরকারের গত 10 বছরের শাসনামলে এক নজিরবিহীন ঘটনা। পুলিশের বাধা, নির্মম টিয়ার গ্যাস আর লাঠিচার্জকে তুচ্ছ করে কম করে 50,000 তরুণ তরুণী ঘিরে ফেলেছিল ভারতের সংসদ ভবন। গোয়েন্দাদের সব হিসাব উল্টে দিয়ে শিক্ষার্থীরা যেভাবে ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছে তাতে স্পষ্ট মোদী প্রশাসনের ভিত কেঁপে উঠেছে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। ছাত্রদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন ফাঁস ও অনিয়মের প্রতিবাদে আয়োজিত সংসদচালক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। গতকাল সোমবার 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে ককরোচ জনতা পার্টির ব্যানারে হাজারো আন্দোলনকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের মূল ফটকের দিকে অগ্রসর হন। এ সময় ভবনের ভেতরেই প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ও বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হলে নিরাপত্তা বিবেচনায় বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সংসদ এলাকা ত্যাগ করে। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ এবং রাবার বুলেট নিক্ষেপের পর এই আন্দোলন এখন মোদীর পতনের আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। নয়াদিল্লিতে বিক্ষোভে অন্তত 180 জন আহত হওয়ার একদিন পর ভারতের তেলাপোকা জনতা পার্টির আন্দোলন মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। তেলাপোকা জনতা পার্টির অনলাইন আন্দোলনের শক্তি প্রদর্শনে সোমবার হাজার হাজার বিক্ষোভকারী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ব্যাপক পরীক্ষা সংস্কারের দাবিতে জাতীয় রাজধানীর কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন। মে মাসে যাত্রা শুরু করার পর থেকে সিজেপি সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুসারী অর্জন করেছে, যা 2024 সালে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। সিজেপির আশুতোষ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, আমরা থামব না, প্রধানকে বরখাস্ত করতেই হবে। মঙ্গলবারও শত শত বিক্ষোভকারী যন্তর মন্তরের প্রতিবাদস্থলে অবস্থান করছেন, যাদের অনেকেই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের আহ্বান জানাচ্ছিলেন।
সোমবার প্রায় 5 বছরের মধ্যে দিল্লির অন্যতম বৃহত্তম এক গণসমাবেশে বিক্ষোভকারীদের সংসদ অভিমুখে মিছিল করতে বাধা দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। সোমবার গভীর রাতে এক বিবৃতিতে পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে প্রায় 60 জন বিক্ষোভকারীও আহত হয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভের আয়োজকরা কর্তৃপক্ষের এই একনায়ক সুলভ আচরণের নিন্দা করেছেন এবং বলেছেন যে শত শত বিক্ষোভকারী আহত হয়েছেন। ছাত্রদের ভয়ে এবার সংসদ ছেড়ে পালালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে কঠোর অবস্থান নিতে হয়েছে। আর এ ঘটনাকেই মোদী সরকারের জন্য নতুন রাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে হাজারো শিক্ষার্থী ও আন্দোলনকারী সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হয়। নিরাপত্তা ব্যারিকেড ভেঙে তারা সংসদের মূল ফটকের কাছাকাছি পৌঁছে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক সেই সময় সংসদ ভবনের ভিতরেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংঘর্ষের আশঙ্কা বাড়তে থাকায় নিরাপত্তা সংস্থার সদস্যরা বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে সংসদ এলাকা থেকে সরিয়ে নেন। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং রাবার বুলেট ব্যবহার করে। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। সংঘর্ষে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি ঘিরে রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ছাত্র ও যুবকদের একটি সংগঠন ককরোচ জনতা পার্টি, যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের প্রধান দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পুরো ভর্তি প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত। এদিকে তেলাপোকা জনতা পার্টি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজও হাজারো আন্দোলনকারী দিল্লির যন্তর মন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন। বিশ্লেষকদের মতে 2024 সালের নির্বাচনের পর এটি মোদী সরকারের সামনে সবচেয়ে বড় জন আন্দোলনগুলোর একটি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের ব্যাপক সমর্থন এবং রাজধানীতে হাজারো মানুষের অংশগ্রহণ সরকারকে নতুন করে চাপের মুখে ফেলেছে। এদিকে পুলিশ জানিয়েছে, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, আহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। তাদের অভিযোগ, আন্দোলন দমন করতে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করছে সরকার। সব মিলিয়ে নয়াদিল্লির এই বিক্ষোভ এখন শুধু একটি ভর্তি পরীক্ষার অনিয়মের অভিযোগে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে সরকারের পতনের দিকে এগোচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর পুরো বিশ্বের। দিল্লির মসনদ কি তবে সত্যিই কাঁপতে শুরু করেছে? 40 বছরের রেকর্ড ভেঙে সংসদ ভবনের দোরগোড়ায় পৌঁছে গেছে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। একদিকে প্রশ্ন ফাঁস, আরেকদিকে শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিবাদে রাজপথে ককরোচ জনতা পার্টির তরুণ সমাজ। অন্যদিকে দেশকে মার্কিন স্বার্থে বিক্রির অভিযোগে দিল্লি অভিমুখী কোটি কোটি কৃষক। ইতিহাস বলছে, ছাত্র আর কৃষকরা যখন একসাথে রাজপথে নেমে আসে, তখন স্বৈরাচারের পতন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। গতকাল দিল্লির রাজপথ যা দেখেছে তা মোদী সরকারের গত 10 বছরের শাসনামলে এক নজিরবিহীন ঘটনা। পুলিশের বাধা, নির্মম টিয়ার গ্যাস আর লাঠিচার্জকে তুচ্ছ করে কম করে 50,000 তরুণ তরুণী ঘিরে ফেলেছিল ভারতের সংসদ ভবন। গোয়েন্দাদের সব হিসাব উল্টে দিয়ে শিক্ষার্থীরা যেভাবে ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছে, তাতে স্পষ্ট মোদী প্রশাসনের ভিত কেঁপে উঠেছে। পুলিশ ধর্ণামঞ্চ ভেঙে দিলেও আন্দোলন থেমে থাকেনি। সিজেপি নেতা অভিজিৎ দীপকে সাফ জানিয়ে দিয়েছেন, সরকারের মুখ পুড়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে বরখাস্ত না করা পর্যন্ত এবং নিট কেলেঙ্কারিতে আত্মঘাতী 20 জন শিক্ষার্থীর পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত যন্তর মন্তর থেকেই আন্দোলন চলবে।
বিরোধী নেতা রাহুল গান্ধী সোজাসুজি তোপ দেগে বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা আজ উইয়ে খাওয়া ফোপড়া কাঠে পরিণত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী তা নিয়ে নীরব। দিল্লি পুলিশের 118 কর্মী জখম আর শতাধিক শিক্ষার্থী হাসপাতালে। এই রক্তস্নাত দিল্লি আজ প্রশ্ন তুলছে, এই অহংকার আর কতদিন? ছাত্রদের এই আন্দোলনের মাঝেই মোদী সরকারের ঘুম হারাম করতে যুক্ত হয়েছে কৃষক বিদ্রোহ। 2024-এর দিল্লি চলো আন্দোলনের স্মৃতি ফিরিয়ে এনে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচলের কৃষকরা ফের দিল্লির দিকে ধেয়ে আসছেন। কারণটা আরও ভয়াবহ। অভিযোগ উঠেছে, প্রস্তাবিত ভারত মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতের দুগ্ধ ও কৃষি খাতকে মার্কিন কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে মোদী সরকার। যে দুগ্ধ খাতের উপর নির্ভর করে বাঁচে দেশের 8 কোটি গ্রামীণ পরিবার, মার্কিন সয়াবিন, ভুট্টা আর ডেইরি পণ্যের উপর শুল্ক ছাড় দিয়ে সেই কোটি কোটি ক্ষুদ্র কৃষককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। হরিয়ানা সীমান্তে আবারও কংক্রিটের প্রাচীর গড়ে তুলে কৃষকদের পথ আটকানো হয়েছে। কিন্তু দেশ বাঁচাও মোর্চার ব্যানারে একজোট হওয়া এই কৃষকরা হুঙ্কার দিয়েছেন, গোপনে দেশ বিক্রির এই চুক্তি তারা যে কোনো মূল্যে রুখে দেবেন। চারপাশ থেকে এমন সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে মোদী সরকার এখন চরম ব্যাকফুটে। একদিকে সংসদে বিরোধী জোটের তোপে কাজ অচল হয়ে পড়েছে, অন্যদিকে বিজেপি নেতারা এই আন্দোলনকে শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো গণ অভ্যুত্থানের চক্রান্ত বলে আখ্যা দিয়ে নিজেদের ভয়টাই জাহির করছেন। বাধ্য হয়ে প্রধানমন্ত্রী মোদী দলীয় বৈঠকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির কথা বলছেন, ছাত্রদের সঠিক পথে ফেরার নসিহত দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সরকার কোটি কোটি তরুণ আর কৃষকদের পেটে লাথি মারে, তাদের এই ফাঁকাবুলি আর কতদিন দেশের মানুষ গিলবে? ইতিহাস সাক্ষী, কোনো সরকার যখন ছাত্র এবং কৃষক এই দুই শক্তিকে একসাথে প্রতিপক্ষ বানিয়ে ফেলে, তখন পতন ঠেকানো কোনো এজেন্সির পক্ষে সম্ভব হয় না। যন্তর মন্তরের অনড় ছাত্র সমাজ আর শম্ভু সীমান্তে দাঁড়িয়ে থাকা কৃষকরা আজ একই বার্তা দিচ্ছে, মসনদের অহংকার ভেঙে গুড়িয়ে যাওয়ার সময় এসে গেছে। দিন যতই গড়াচ্ছে ততই উত্তাল হচ্ছে ভারতের চলমান ছাত্র আন্দোলন। প্রতিদিনই এই আন্দোলনের সংহতি জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিক্ষোভে যোগ দিচ্ছেন হাজারো শিক্ষার্থী, সাধারণ মানুষ। পরিস্থিতি শান্ত করতে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখন আর শুধু দিল্লির মধ্যেই সীমাবদ্ধ নেই। রাজধানীর যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ইতিমধ্যেই সংহতি জানিয়েছেন মুম্বাই, বেঙ্গালুরু, গোয়া সহ দেশটির বিভিন্ন বড় শহরের শিক্ষার্থীরা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুধু শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে আন্দোলনের পরিধি যেমন বেড়েছে, তেমনি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এমন পরিস্থিতির মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডির সংসদীয় দলের বৈঠকে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ সংস্থা ANI এর তথ্য অনুযায়ী প্রশ্ন ফাঁসের খবর প্রকাশের পরই সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে। আর সেই তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য দ্রুতই পুনঃপরীক্ষা আয়োজন করা হয় এবং কোনো বিলম্ব ছাড়াই ফল প্রকাশের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। প্রধানমন্ত্রীর বক্তব্যে আরও বলা হয়, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। তিনি আরও বলেন, একটি নিরাপদ, স্বচ্ছ ও নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি পুরো দেশের একটি সম্মিলিত দায়িত্ব। ANI এর তথ্য অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী এবং ককরোচ জনতা পার্টির দাবি শুধু কয়েকজনকে গ্রেপ্তার করলেই এই গভীর সংকটের স্থায়ী সমাধান হবে না, বরং পুরো প্রশ্ন ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও তারা অনড় রয়েছেন। এদিকে ভারী বৃষ্টির মধ্যেও কয়েক হাজার শিক্ষার্থী সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পুলিশি ব্যারিকেড ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেন। পরে সেই পুলিশ অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলন নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ এবং আলোচনা আরও বেড়ে যায়।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসা সমাজকর্মী সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করার ঘটনাটি বিতর্কের আগুন আরো উস্কে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী হাসপাতাল থেকে এই আন্দোলনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। একই সময় রাহুল গান্ধী ও অখিলেশ যাদব সহ শীর্ষস্থানীয় বিরোধী নেতারা প্রকাশ্যে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। শুধু তাই নয়, ছাত্র মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাংলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতারা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, তারা দীর্ঘক্ষণ অবস্থান নেওয়ার পর মোদী সরকার প্রাথমিক দাবি মেনে নেওয়ার কথা জানান। এরপরে অবস্থান নেয় তাদের জোরপূর্বক আটক করা হয়। রাহুল গান্ধীকে যখন পুলিশ সদস্যরা ধরে নিয়ে যাচ্ছিলেন তখন তার নাক থেকে রক্ত বের হতে দেখা গেছে। ফলে এই আন্দোলন এখন আর শুধু নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের মধ্যে সীমাবদ্ধ নেই বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো, বরং ধীরে ধীরে তা রূপ নিচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে এক বিশাল জাতীয় রাজনৈতিক ইস্যুতে। ভারতে সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালালো পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে আটক করা হয়েছে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। এছাড়াও জোর করে পুলিশ বাসে তুলে নেওয়া হয়েছে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে। মাটিতে লুটিয়ে পড়া ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে রীতিমতো পাজাকোলে করে পুলিশ বাসে তোলা হয় এই রাজনীতিবিদকে। এর আগে দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে জোর করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ, যার জেরে তৈরি হয় উত্তেজনা। একসময় পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা। সেখান থেকেই তুলে নেওয়া হয় রাহুল গান্ধীকে। শুধু রাহুলই নন, আটক করা হয়েছে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও। এছাড়াও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ আরও বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করেছে পুলিশ। পরে বাসে করে কয়েকজনকে নেওয়া হয় মন্দির মার্গ থানায়। তবে রাহুল সহ বাকিদের নেওয়া হয়েছে ছত্রসাল স্টেডিয়ামে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সবাই এদেশের শিক্ষার্থীদের স্বার্থে লড়াই করছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা চাই বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হোক। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তরুণদের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় পুলিশের হামলার প্রতিবাদে এবং নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিকেলে কঠোর নিরাপত্তা বলয় উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতারা। রাতভর ধর্নার লক্ষ্য ছিল তাদের। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন কেরালার মুখ্যমন্ত্রী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সহ কংগ্রেসের অনেক শীর্ষ নেতা। পরিস্থিতি সামাল দিতে রাহুলের সাথে সাক্ষাৎ করে বিক্ষোভ বন্ধের আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিং। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কংগ্রেস। এমনকি সারা দেশের তরুণদেরও সরকার বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান রাহুল। সরকারের আহ্বান প্রত্যাখ্যানের পরই শুরু হয় ধরপাকড়। দর্শক, এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।